ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না বেঠি? আর একটু জোরে বলো, ঠিক না বেঠি? তাহলে আমাদের রব যে শ্রেষ্ঠ এটা বুঝাতে পেরেছি বাবা। এ মেলান্দ থানার মানুষ, 2 নাম্বার বলেছিলাম বাবা, তুমি আমি যে নবী পেয়েছি এটা তো বাবা যেন তেন নবী না। যেই রাসূলের শ্রেষ্ঠত্বর কথা আমার আল্লাহ কুরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা তো বাবা কুরআনে কারীমের আয়াত, বরং হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা, যেখানেই আল্লাহর নাম সেখানেই আমার নবী মুহাম্মদের নাম। আযানের ভিতরে আল্লাহর নাম, আযানের ভিতরে নবী মুহাম্মদের নাম, একামতের ভিতরে আল্লাহর নাম, একামতের ভিতরে নবী মুহাম্মদের নাম, তাওরাতের ভিতরে আল্লাহর নাম, তাওরাতের ভিতরে নবী মুহাম্মদের নাম। আদম নবী আল্লাহর কসম খেয়ে বলে, জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নাম, প্রত্যেকটা পাতায় পাতায় নবী মুহাম্মদের নাম। বলি সুবহানাল্লাহ। এটা তো বাবা হাদিসে কুদসির পরিভাষা। মুসলিম শরীফের হাদিস, আমার রাসূল বলে, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত, 6 গুণের কারণে আমার রাসূলকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। 1 নাম্বার উতিতু জাওয়ামিয়াল কালিম, আমার রাসূল অল্পতে বুঝাইবার ক্ষমতা রাখতো। 2 নাম্বার ওয়ানুসিতু বিররুব, আমার রাসূলকে শ্রদ্ধার ভয় দেওয়া হয়েছে। দূর থেকে দেখলে ভয় পেত, কাছে গিয়ে দেখে নবীর মতো কান্ডারি কেউ নাই। 3 নাম্বার ওয়াহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমার রাসূলের জন্য হালাল, অন্য কোন নবীর জন্য গনিমতের মাল হালাল না। 4 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা পৃথিবীর মাটিটা নবীর জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য তুমি মাঠে নামাজ পড়লেও তোমার মালিক কবুল করে, তুমি নদীতে নামাজ পড়লেও তোমার মালিক কবুল করে, দোকানে নামাজ পড়লেও তোমার মালিক কবুল করে, আরে ক্ষেত খামারে নামাজ পড়লেও তোমার মালিক কবুল করে। এ বৃদ্ধ বাবা, যুবক ভাই, দিলের কান দিয়ে শুনো, এটা তো তোমার কোনো ক্রেডিট না। আমার রাসূল বলে, ও জুইনাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা পৃথিবীর মাটিটা নবীর জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। 5 নাম্বার ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার রাসূল শুধু মেলান্দবাসীর নবী না, আমার রাসূল জামালপুরের মানুষের নবী না, আমার রাসূল হলো মাছের নবী, আমার রাসূল হলো গাছের নবী, আমার রাসূল হলো হরিণের নবী, আমার রাসূল সারা মাখলুকাতের নবী। বলি সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। বলো পাগল মন, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বভুবন নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে। বলো পাগল মন, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। বলো পাগল মন, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। এ জামালপুর জেলার মেলান্দু থানার মানুষ, তুমি বাবা বিনা চাওয়াই নবী পেয়েছ, এই জন্য নবীর কদর তুমি আমি বুঝি না। আরে নবীর কথা পড়ে আসো, নবীর বাপের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন ছেলে পেলে ছিল, আব্দুল্লাহ যখন শৈশবে ছিল, আব্দুল্লাহ যখন মক্কার গলিতে গলিতে হাঁটাচড়া করত, মক্কার সৌদি আরবের পরমা সুন্দরীর আব্দুল্লাহকে প্রস্তাব দিত, আব্দুল্লাহ আমরা তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই, কিন্তু তোমার আমার পয়গম্বরের পিতা আব্দুল্লাহ
এতটা লাজুক ছিলেন। আব্দুল্লাহকে যখন প্রস্তাব দিত, আব্দুল্লাহ আমরা তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই, আব্দুল্লাহ মাথাটা হেড করে অন্য রাস্তা দিয়ে চলে যায়। ইতিহাস দেখে আব্দুল্লাহকে একজন মহিলা সব সময় ডিস্টার্ব করে, আব্দুল্লাহ নয় তুমি আমাকে বিবাহ করবা, আর না হয় জীবন একবারের জন্য হলেও বিশেষ সাক্ষাতের সুযোগ দিবা। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ মেলান্দ থানার মানুষ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে লোকটাকে বিয়ের প্রস্তাব দিলে মাথাটা হেড করে অন্য রাস্তা দিয়ে চলে যেত, আর ওই লোকটাকে যদি অবৈধ প্রস্তাব দেওয়া হয় তার অবস্থাটা কি হতে পারে? আমার মালিকের কি লীলা খেলা! আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার যখন বিবাহ হয়ে যায়, আর আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হতে আমিনার রেহেমের ভিতরে এক ফোঁটা জিনিস ট্রান্সফারের মাধ্যমে যা, আর আস্তে আস্তে তোমার আমার পয়গম্বর বড় হতে লাগে, মুহাম্মদ নামক সন্তান বড় হতে লাগে। আব্দুল্লাহ বলে, আমি বিয়ে করার পরে পরের দিন যখন মক্কার গলিতে গলিতে হাঁটা চড়া করি, ওই যে মহিলা আমাকে প্রস্তাব দিয়েছিল, নয় তুমি আমাকে বিবাহ করবা, আর না হয় জীবন একবারের জন্য হলেও বিশেষ সাক্ষাতের সুযোগ দিবা, ওই মহিলা আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ তুমি মনে হয় বিবাহ করেছ। আব্দুল্লাহ মনে মনে কয়, আমি বিবাহ করেছি আমার বংশের লোক ছাড়া তো কেউ জানে না, আমার গোষ্ঠীর লোক ছাড়া তো কেউ জানে না। এই মহিলা কোথায় থেকে জানতে পেরেছে? এমন সময় মহিলা আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। ওরে আব্দুল্লাহ শোনো, তুমি যখন আগে মক্কার গলিতে গলিতে হাঁটা চড়া করতা, আর তোমার কপালের ভিতরে নূর চমকাতে ছিল, ওরে আব্দুল্লাহ শোনো, আজ তুমি যখন মক্কার গলিতে গলিতে হাঁটা চড়া করো, তোমার কপালের ভিতরে ওই নূরটা আর দেখতে পেলাম না, এই জন্য আন্দাজ করে তোমাকে জিজ্ঞাসা করেছি, তুমি মনে হয় বিবাহ করেছ। এবার ওই মহিলা আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ তাহলে এইবার আমার গোপন রহস্য উন্মোচন করে দেই রে আব্দুল্লাহ। আমার দিলের ভিতরে একটা তামান্না ছিল, বৈধভাবে ওই নূরটা যদি আমি আমার পেটের মধ্যে নিতে পারি, আর ময়দানে মাহশারে যদি আমি মুহাম্মদের মা হিসেবে দাঁড়াতে পারি, হতে পারে আল্লাহ এই উসিলা করে হইলেও আমাকে মাফ করে দিবে। ওরে আব্দুল্লাহ শুনো, তুমি যখন আমার বৈধ প্রস্তাবে রাজি হতেছিলা না, এই জন্য বাধ্য হয়ে তোমাকে একটা অবৈধ প্রস্তাব দিয়েছি। আমার দিলের একটা তামান্না হলো, অবৈধভাবে হইলেও ওই নূরটা যদি আমি আমার পেটের মধ্যে নিতে পারি, আর ময়দানে মাহশারে যদি মুহাম্মদের মা হিসেবে দাঁড়াতে পারি, হতে পারে আল্লাহ এই ওসিলা করে হইলেও আমাকে মাফ করে দিবে। এ বৃদ্ধ বাবা, যুবক ভাই, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যেই মহামানবকে আল্লাহ এত সিকিউরিটি নিরাপত্তা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে, ওই নবী কি বৈধভাবে আসবে নাকি অবৈধভাবে আসবে? সবাই বলে না বৈধভাবে আসবে নাকি অবৈধভাবে আসবে? আমার মালিক তোমার মালিকের কি লীলা খেলা! আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হতে আমিনার রেহেমের ভিতরে একটা জিনিস ট্রান্সফারের মাধ্যমে যা, আর আস্তে আস্তে আমিনার রেহেমের ভিতরে মুহাম্মদ নামের সন্তান বড় হতে লাগে, বলি সুবহানাল্লাহ। এ মেলান্দু থানার মানুষ, কিন্তু ভাগ্যর কি লীলা খেলা! আমার নবীর বয়স যখন 6 মাস হয়ে যায়, আমার নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায়ী হয়ে যায়। এ যুবক বৃদ্ধ বাবা, দিলের কামনে শুনো, যাদের মা নাই তারাই জানে মা বাবা কেমন বটবৃক্ষ, যাদের বাবা নাই তারাই জানে মা বাবা কেমন বটবৃক্ষ। এ যুবক রে, তোরা হাতে দড়ি পায়ে দড়ি রে যুবক। আমি জানি না এই ময়দানে কে জানি নিজ বাবাকে 3 কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে চলে এসেছ, কে জানি 5 কাপড়ের প্যাকেট বানায় মাকে কবরে রেখে চলে এসেছ। এ যুবক ভাই, তুমি তো জানো না মা বাবাদের কেমন বটবৃক্ষ, যাদের নাই তারাই শুধুমাত্র কেবলমাত্র জানে। ওই
মা বাবা যাদের আছে এখন তুমি কদর করো না। মা বাবা হারিয়ে গেলে সারাদিন তল্লাশি করেও তুমি পাইবা না। এই যে শীত মৌসুমে কত প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়াই, আমার মা বাবা দুজনেই জীবিত, মাঝে মধ্যে রাত 3টা 4টার দিকে ফোন দিয়ে বলে বাবা এখনো বাসায় গিয়ে পৌঁছেছো কিনা। এই মা বাবা চলে গেলে এই কথাটা সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না, কেউ থাকবে না। যুবক রে, তোর পা 2টা গায়া দে, আমি তোর পায়ের উপর হাত রেখে বলে যাই যুবক, মা বাবা যদি উভয়জন বেঁচে থাকে, মা বাবার সাথে তুমি চোখ রাঙিয়ে কথা বলো না। আরে ছোট্ট সময় তোমার মা আমার জন্য কত কষ্ট করেছে, তোমার জন্য কত কষ্ট করেছে। তুমি বাবার সাথে মেলান্দো বাপ, তুমি বাবার সাথে মেলান্দো বাজারে গিয়েছ, তুমি ছোট্ট মাসুম বাচ্চা, বাবাকে বারবার বলেছো বাবা ওটা কি, বাবা বলেছে কাক, বাবা ওটা কি, বাবা বলেছে কাক, আবার বলেছো বাবা ওটা কি, বাবা বলেছে কাক। একটা বারের জন্য বাবা কিন্তু বিরক্ত হই না। কেন যুবক জানোনি? তুমি ছোট্ট মাসুম বাচ্চা, তোমার মুখ থেকে পাকনা কথা বের হলে তোমার বাবা শান্তি পায়, তুমি বারবার কথা বললে তোমার বাবা শান্তি পায়। আজকে যুবক তোমার ওই বৃদ্ধ বাবা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ মা বুড়া হয়ে গেছে। মা যদি একবারের খাতিরে 2বার বলে কালু আমার পান আনছনি, সুপারি আনছনি, তুমি চোখ রাঙিয়ে কথা বলো, তুমি চোখ রাঙিয়ে কথা বলো না। যুবক তুমি জানো না, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, কোন নওজোয়ান, কোন যুবক সন্তান তার মা বাবার সাথে যদি ভালো আচরণ করে, তার মা বাবার সাথে যদি ইহসানের আচরণ করে, তার মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করে, আল্লাহ নগদ ওই যুবক যুবতীকে 5টা পুরস্কার দান করবে। বলি সুবহানাল্লাহ। এ মেলান্দু থানার যুবক ভাই, দিলের কান দিয়ে শুনো, তুমি যদি তোমার মার সাথে সুন্দর আচরণ করতে পারো, তুমি যদি তোমার বাবার সাথে সুন্দর আচরণ করতে পারো, 1 নাম্বার আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মনে মনে প্রশ্ন করতে পারেন হুজুর, আল্লাহ তো নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে, মা বাবার সাথে ভালো আচরণ করলে আবার আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেয় কিভাবে? যুবক তুমি জানো না, আমার রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ যদি তোমার প্রতি রাজি হয়ে যা, আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি না রাজি হয়ে যা। মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যা, আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যা। এ মেলান্দ থানার যুবক ভাই, তুমি যদি তোমার মার সাথে ইহসানের আচরণ করতে পারো, তুমি যদি তোমার মার সাথে সুন্দর আচরণ করতে পারো, তুমি যদি তোমার মার সাথে ভালো আচরণ করতে পারো, মনে করছো তুমি অসুস্থ হয়ে পড়েছ, তোমার জন্য কিন্তু তোমার বিবিও ক্রন্দন করবে, তোমার মাও কিন্তু ক্রন্দন করবে, কিন্তু দুজনের কান্নার ধরন হচ্ছে ভিন্ন। বিবি মনে মনে কয় আল্লাহ, আবার আব্দুল্লাহর বাবা অসুস্থ হয়ে পড়েছে, গত বছর আমাকে জামালপুর সদর থেকে মার্কেট করে দিয়েছিল, আমাকে শেরপুর সদর থেকে মার্কেট করে দিয়েছিল। এই বছর আমার আব্দুল্লাহর বাবা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, আমাকে কে কেনাকাটা করে দিবে, আমাকে কে মার্কেট করে দিবে, আমাকে কে ঈদের শপিং করে দিবে? কিন্তু জনম দুঃখিনী মা এই চিন্তা ভাবনায় টেন্ডেন্সি মাথায় নিয়ে কিন্তু ক্রন্দন করে না। জনম দুঃখিনী মা, তুমি যখন বিছানায় শায়িত হয়ে দাও, তোমার বিবি যখন বিছানায় শায়িত হয়ে যায়, তোমার সন্তান যখন বিছানায় শায়িত হয়ে যায়, জনম দুঃখিনী মা গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওজুটা বানায়া আসমানের দিকে 2টা হাত বাড়ায়া আল্লাহকে ডেকে বলে, মালিক রে, আল্লাহ তুমি আমাকে 70 বছর হায়াত দিয়েছো, 90 বছর হায়াত দিয়েছো, আল্লাহ আমার এত দীর্ঘায়িত হায়াত লাগবে না,
আমারে তো লম্বা হায়াত লাগবে না, আমার চোখের সামনে আমার আব্দুর রহমান রোগাক্রান্তিক অবস্থায় দিন কাটাচ্ছে, আমি সহ্য করতে পারি না, আমি মার কলিদায় সহ্য হয় না, আমি মা এটা সহ্য করতে পারি না। এই যে মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এত দীর্ঘায়িত নেক হায়াত লাগবে না, আমার হায়াতটা কেটে আমার আব্দুল্লাহকে দিয়ে দাও। ওই যে মায়ের দোয়ার কারণে আল্লাহ তোমার হায়াতটাকে বৃদ্ধি করে দিবে, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার বাবা, 1 নম্বর হায়াত বৃদ্ধি করে দিবে, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তোমাকে বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করে দিবে। এ যুবক ভাই, মনে করো তোমার বাড়ি জামালপুর মেলান্দ থানায়, তুমি টঙ্গীতে চাকরি করো, চেরাগালিতে চাকরি করো, গাজীপুরে তোমার কর্মস্থল, ঈদের সময় তুমি ছুটিতে এসেছো বাবা, মায়ের জন্য একটা কাপড় কিনে এনেছো, বাবার জন্য একটা পাঞ্জাবি কিনে এনেছো, এরপরে বাবাকে সুন্দর ফল ফ্রুট খাওয়ার পরে যখন তোমার ঈদের ছুটি যখন শেষ হয়ে যায়, যাওয়ার সময় মা জনম দুঃখিনীকে তুমি এক্সট্রা ভাবে যদি 500-1000 টাকা দিয়ে দাও, আর মাকে যদি বলো মা এই টাকাটা দিয়ে তুমি সুপারি খাইবা, পান সুপারি খাইবা, বা তোমার ঔষধপত্র এটা দিয়ে কিনবা, এ বাবা তুমি যদি মাকে খুশি করে তুমি যদি নাইটের গাড়ি দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করো, তোমার বিবি কিন্তু নাক ডেঙ্গে ঘুমিয়ে যাবে, তোমার সন্তান সন্তানাদি কিন্তু ঘুমিয়ে যাবে। একজন মাত্র পার্সন, একজন মাত্র মানুষ, তার কিন্তু ঘুম হয় না, ঘুম হয় না। আর রাত যতই গভীর হয়ে দাস পারে দিকে 2টা হাত বাড়ায় মালিক রে ডাক দিয়ে কই, মালিক রে আমার আব্দুর রহমান আমাকে খুশি করে এই যে গাড়ি ঘোড়ার মধ্যে উঠে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, আল্লাহ আমার আব্দুর রহমানকে তুমি অ্যাক্সিডেন্ট দিও না, সড়ক দুর্ঘটনায় মৃত্যু দিও না, লঞ্চ অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না। যুবক তোমার কপালে লেখা ছিল তুমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাইবা, তোমার কপালে লেখা ছিল সড়ক দুর্ঘটনায় মারা যাইবা। ওই যে মা হাত তুলে মালিকের কাছে দোয়া করেছে, আর মালিকের দোয়ার বদৌলতে, মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তোমাকে সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি বাবা ঢাকাতে থাকো না, তুমি মনে করো গ্রামে থাকো, মনে করো তুমি মেলান্দই বসবাস করো, কাজ করো, কিন্তু মা বাবা তোমার আচরণে সন্তুষ্ট, মা বাবার সাথে তুমি ইহসানের আচরণ করো, মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো, মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করো, মাকে তুমি খুশি কইরা তুমি খেতে গিয়েছো দান কর্তন করার জন্য, বা খেতে গিয়েছো গরুর ঘাস কর্তন করার জন্য, এমন সময় আকাশে ড্রিম ড্রিম আওয়াজ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রধ্বনি হচ্ছে, তোমার কপালে লেখা ছিল তুমি ঠাড়া পড়ে মারা যাইবা, বজ্রপাতে মারা যাইবা, বিদ্যুৎ চমকিয়ে তুমি মারা যাইবা, কিন্তু ওই যে মাকে খুশি করে তুমি খেতে গিয়েছো, বন্দে গিয়েছো, আর মা জনম দুঃখিনী 2টা হাত বাড়ায় আল্লাহকে ডেকে বলে, মালিক রে আমার আব্দুর রহমানের প্রতি আমি খুশি, আমার আব্দুল করিমের প্রতি আমি খুশি, আল্লাহ আমার আব্দুল করিম তো এখন খেতে গিয়েছে, আল্লাহ আকাশ ড্রিম ড্রিম আওয়াজ করছে, আল্লাহ আমার আব্দুল করিমকে তুমি বিদ্যুৎ চমকায় মৃত্যু দিও না, বজ্রধ্বনিতে মৃত্যু দিও না, তোমার কপালে লেখা ছিল মনে করো তুমি বিদ্যুৎ চমকিয়ে মারা যাইবা, বজ্রধ্বনিতে মারা যাইবা, কিন্তু মায়ের দুয়ার বদৌলতে আসমানের মালিক আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিবে, বলি সুবহানাল্লাহ। বাঁশের পালকি চইড়া মাগো মা, বাঁশের পালকি চইড়া মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মা গো, যাও না আমায় বলে। এই জন্য যুবক ভাই তোমার হাতে পায়ে ধরে বলে যাই রে যুবক, মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে তুমি ভালো আচরণ করবা। 3 নম্বর পুরস্কার, মা বাবার সাথে তুমি যদি ভালো আচরণ করো আল্লাহ তোমার রিজিকের ভিতরে বারাকা দান করে দিবে, বলি সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে
আজ থেকে আমরা ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন।